হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি আজকে বাটা মাছ রান্না করব। তো আমি কিছু এই যে ভাজা করছি মাছগুলো, আর কিছু মাছ ভাজা করে রেখে দিয়েছি, মশলাও করে রেখে দিয়েছি। মশলাতে নিয়েছি জিরা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, তারপরে তোমার হচ্ছে পেঁয়াজ বাটা, আর কিছু পেঁয়াজ কুচি কেটে রেখে দিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি আর টমেটো নিয়েছি। তো দেখো আমি কিভাবে রান্না করি স্টেপ বাই স্টেপ আমার সঙ্গে। তো দেখুন আপনারা, সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওটাই তেল একটু বেঁচে গিয়েছে, তো ওই তেলের মধ্যে দিয়ে দিব আমরা পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করব। দেখুন এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিব এখন কড়াইতে, আর ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন গাইস, আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি যে মশলাটা দিয়ে দেবো, যেগুলো আছে এই যে মশলা আমি দিয়ে দেবো এখন। এই যে মশলা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখানে অ্যাড করব আমি হলুদ গুঁড়ো আর লবণ আর একটু তেল। এই যে হলুদ গুঁড়ো, এই যে লবণ অ্যাড করলাম, আর একটু তেল অ্যাড করব। নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। তো দেখুন আপনারা, আমি ঢেকে দিয়েছি। ততক্ষণে আমি বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আসি, তাই মশলাটা একটু সেদ্ধ হোক। তো দেখুন গাইস, আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি মশলাটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এই যে আমি নিজের পরিমাণ অনুসার জল দিয়েছি, আপনারা নিজের অনুসার জল দেবেন। জল দেওয়ার পরে একটু ভালো করে ফুটতে দেবো, তারপরে মাছগুলো ছাড়বো। তো দেখুন এটা গ্রেভিটা ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দেখুন গাইস, এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমি সব মাছ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে ফুটতে দেবো ভালো করে, একটু সেদ্ধ হতে দেবো। আর অ্যাড করে দেবো এখন ধনিয়া পাতা। তো দেখুন গাইস, কত সুন্দর কালার এসেছে। এবার দেখুন একটু ফুটতে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা। এবার ফুটানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। যদি ভালো লাগে থাকে আমার রেসিপিটা, তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আপনারাও একবার ট্রাই করে দেখবেন কেমন লাগছে।